আর্জেন্টিনার খেলা দেখতে সকাল থেকেই টিএসসিতে ভিড় করেছেন সমর্থক ও ফুটবল প্রেমীরা। এখন সেখানে আছেন তাসওয়ার নাফি, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাফি, আর্জেন্টিনার ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উন্মাদনা কেমন দেখছেন? সমর্থকদের মধ্যে উন্মাদনা ব্যাপক এবং আর্জেন্টিনা বিশ্বকাপটা শুরু করেছে চ্যাম্পিয়নদের মতে, কারণ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং সেই আর্জেন্টিনা আজকে প্রথম ম্যাচ খেলেছে আলজেরিয়ার বিপক্ষে, সেখানে 3-0 গোলে জয় পেয়েছে। এবং সব থেকে বড় ইতিবাচক বিষয় যেটা দাঁড়িয়েছে যে আর্জেন্টিনা দলের যে মূল প্রাণ ভ্রমরা লিওনেল মেসি 3টি গোল করেছে এবং বিশ্বকাপে হাইয়েস্ট গোলদাতার সমান এই পর্যন্ত সমান তিনি স্কোরার, অর্থাৎ এখন পর্যন্ত বিশ্বকাপে 16টি গোল দিয়েছে। 16 নম্বর গোলটি আজকে তিনি দিয়েছে। 3টি গোল আজকে মেসির বাপের জাদুতে বিশ্ব ফুটবল ভক্তরা দেখতে পেরেছে। এবং আলজেরিয়ার যে দলটা আজকে খেলেছে সেই দলে খুব বেশি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে সেটা বলা যাবে না, কারণ এখন পর্যন্ত 5টি বিশ্বকাপ তারা খেলেছে। সেই 5 বিশ্বকাপের মধ্যে সর্বোচ্চ অর্জন 2014 বিশ্বকাপে বেস্ট 16তে যাওয়া, কিন্তু আর্জেন্টিনার রয়েছে 3টি বিশ্বকাপ, অর্থাৎ আজকের ম্যাচে স্বাভাবিকভাবেই হট ফেভারিট ছিল আর্জেন্টিনা এবং সেই ফেভারিট হয়েই তারা আজকের ম্যাচটা জিতে নিয়েছে। এবং আমরা আজকে দেখেছি আর্জেন্টিনা ভক্তরা যে পরিবার উচ্ছ্বসিত ছিল, সেই সকাল ভোর 6টা থেকে টিএসসিতে ভিড় করেছে এবং টিএসসিতে তারা আর নিজেদের পছন্দের দলকে সমর্থন জানাতে ভিড় করেছে। খেলা হয়েছে সেই যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে, হাজার হাজার মাইল দূরে। তবে এই টিএসসি প্রাঙ্গণ হয়ে গেছিল আরেকটি কানসাস সিটি, যেটা দেখা গেছে এখানে আর্জেন্টিনার ভক্তদের ব্যাপক উল্লাস এবং 3-0 গোলের যে, এবং সব থেকে বড় বিষয় তা আর্জেন্টিনার যে সবচেয়ে বড় প্রতিপক্ষ ধরা হয় সে ব্রাজিল প্রথম ম্যাচে 1-1 গোলে ড্র করেছে মরক্কোর বিপক্ষে। তবে সেই ড্রর পর আর্জেন্টিনার এই যে জয়, 3-0 গোলের জয়, এবং এতে করে ব্রাজিল সমর্থকদের সাথে তারা আরো বেশি এই বিষয় নিয়ে ট্রলিং করছে, মজা করছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই রাজধানী ঢাকা একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এই টিএসসি প্রাঙ্গণে। আমরা লক্ষ্য করছি এখানে রং উড়িয়ে আর্জেন্টিনার পতাকার যে রং, সেই রং উড়িয়ে উল্লাস করা হচ্ছে আর্জেন্টিনার এই জয়কে। আর্জেন্টিনার এই যে আজকের প্রথম ম্যাচ, গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন 36 বছর পর যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, মেসির নেতৃত্বে লিওনেল স্ক্যালোনির যে মেধা এবং সেই মেধার কারণে আজকে আর্জেন্টিনা দল যে জায়গায় পৌঁছেছে। বাংলাদেশের এত বড় ভক্ত সমর্থক আর্জেন্টিনার, তাদের জন্য আজকে অনেক বড় একটা দিন, অনেক বড় একটা স্মৃতি তারা সৃষ্টি করেছে। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত শুরু মেসি বাহিনীর, প্রত্যাশা করা যাচ্ছে এবং সমর্থকরা যে প্রত্যাশা করছে এবারের বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়নদের মতোই রাজত্ব করবে এই আলবিসেলেস্তারা তারা এবং চ্যাম্পিয়নদের মতোই খেলবে এমনটাই প্রত্যাশা করছে এবং ব্যাক টু ব্যাক শিরোপা জিতে আরও একটি ইতিহাস তৈরি করবে আর্জেন্টিনা, এমনটাই প্রত্যাশা করছে এখানে ভক্ত সমর্থকরা। আমরা দেখতে পাচ্ছি নেচে উদযাপন করছে সমর্থকরা এবং তারা স্লোগান দিচ্ছে 7 আপ, অর্থাৎ ব্রাজিল সমর্থকদের উদ্দেশ্যে। আমরা দেখেছি অনেক ব্রাজিল সমর্থকরাও আজকের ম্যাচ দেখতে এসেছে, আর্জেন্টিনার ফ্যানদের সাথে তর্ক বিতর্কে জড়িয়েছে এবং এই বিষয়টাই এখানে আজকে লক্ষ্য করা গেছে। আমরা জানি আর্জেন্টিনার অনেক বড় একটি ভক্ত সমর্থক গোষ্ঠী রয়েছে বাংলাদেশে, যে সমর্থক গোষ্ঠী আরও বেড়েছে 2022 বিশ্বকাপ জয়ের পর এবং সেই উত্তেজনা, এই উৎকণ্ঠা একমাত্র মেসিকে ঘিরে। মেসি আর্জেন্টিনা দলের অধিনায়ক এবং সুপারস্টার, বিশ্ব ফুটবলের অন্যতম সুপারস্টার, যে ইন্টার মায়ামির হয়ে ফুটবল খেলে যুক্তরাষ্ট্রে, তার অনেকদিন যাবতীয় খেলার একটা অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাচ্ছে লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মাটিতেই আবার বিশ্বকাপ খেলছে এবং আমরা লক্ষ্য করছি এখানে বড় একটি ভক্ত সমর্থক আজকে এখানে উদযাপন করছে। আমার ঠিক এখানে দেখতে পাচ্ছেন মেসির নাম ধরে ডাকছে, মেসিকে স্মরণ করছে। আজকে হ্যাট্রিক করেছে মেসি এই বয়সে। মেসির যেখানে অনেকে ধারণা করছিল 2022 বিশ্বকাপের পর মেসিকে আর হয়তো দেখা যাবে না, সেই সময়টায় আমরা দেখছি মেসি এখন বিশ্বকাপে প্রথম ম্যাচে লিড নিয়েছে। তো
এই যে এখন বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আর্জেন্টিন সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েছে পুরো টিএসসি প্রাঙ্গণ। টিএসসিতে এখানে দেখা যাচ্ছে ছোট থেকে বড় সব বয়সীর মানুষই অনেকে পরিবার সহ এসেছেন, অনেকে বন্ধুদের নিয়ে এসেছেন এবং সেই পরিবার বন্ধুদের সাথে এই যে আনন্দের সময়টা তারা উদযাপন করছে। সকাল 6টা থেকে এখানে উপস্থিত হয়েছে, সেই সকাল 6টা থেকে ম্যাচ শুরু হয়েছে 7টা। এখন পর্যন্ত পুরো টিএসসি প্রাঙ্গণ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুধুমাত্র আর্জেন্টাইন ভক্তদের উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা 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 এই এখন আছি টিএসসিতে, রাজধানীর খবর শুনছিলাম।